এবার বেসুরো তৃণমূলের হেভিওয়েট বিধায়ক এবার সরাসরি দল ছাড়তে চাইলেন। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আরজি কর ইস্যু, বন্যা ইস্যু নিয়ে যখন একঘরে অবস্থা তৃণমূলের, ঠিক তখনই এবার বেঁকে বসলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক। হঠাৎই বেসুরো রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী মঙ্গলবার প্রায় মাঝরাতে সমাজ মাধ্যমে পোস্ট করে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়া এই বিধায়ক। তৃণমূল বিধায়কের কথায় স্পষ্ট ইঙ্গিত, সেখানে সিএম টু ডিএম কথাটা উল্লেখ করেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জেলা শাসক সবাইকে মেনশন করেছেন তিনি পোস্টে, এবং তাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন তিনি। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে করা পোস্টে তৃণমূল বিধায়ক লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি আর জেলা শাসক জনগণের চাকরি করেন। যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি নিজের মতো করে জনসেবা করায় বেশি স্বচ্ছন্দ বোধ করব। এখানে কিন্তু প্রথমের যে লাইনটি আছে সেটা যদি আপনারা ভালো করে দেখেন, সিএম টু ডিএম, হু সিলেক্ট সিএম, মানে কে মানে মুখ্যমন্ত্রীকে সিলেক্ট করে? অনলি এমএলএ। যে তারপর যদি বলে ডট 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 ডট, এখানেই কিন্তু আশঙ্কার কালো মেঘ ছড়াতে শুরু করেছে। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনে জয় পান কৃষ্ণ কল্যাণী। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ফেরেন তিনি। লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে শাসক দল, যদিও লোকসভা ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনের পরেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিটে জয় পান তিনি। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। তারপর পরই কৃষ্ণ কল্যাণী প্রশাসনিক আধিকারিকের ওপরে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে কৃষ্ণ কল্যাণী আসলে দলকেই বার্তা দিলেন কিনা সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন।